আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার অবশেষে ছাত্রলীগের নির্মম হামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। ছাত্রলীগ কেন হামলা করলো, এর দায় বা এর জবাব চাচ্ছে, সেই সাথে আরও কী কী তথ্য দিচ্ছে ছাত্রলীগ এবং সরকারকে তা জানবেন। কী তথ্য দিচ্ছে তারা, অবশেষে কিন্তু ব্রিফিং করছে। সেই সাথে ছাত্রলীগকে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আরও কী বিষয় তুলে ধরবেন সেগুলো জানতে পারবেন। এবং সবশেষে যে বিষয়টা তুলে ধরবো, ভিপি নুরুল হক নূর এই কোটা সংস্কার এবং ছাত্রলীগের নির্মম হামলার প্রতিবাদ জানিয়ে কঠিন কিছু তথ্য প্রকাশ করেছেন। আগামীকাল 11টার সময় তারা এর তীব্র নিন্দা জানাবেন। কী বিষয় তুলে ধরে সরকার এবং ছাত্রলীগকে হুঁশিয়ারি বার্তা দিলেন সেটাও জানতে পারবেন। চলুন আগে দেখে নিই কীভাবে হামলা করেছে, এর জবাব চাইছে, কি তথ্য দিচ্ছেন। চলুন আগে এটা দেখে নিই। গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকে প্রেসিডেন্ট থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি। আমরা তিনি কোটা আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমি নই তুমি নও রাজাকার রাজাকার, আমি নই তুমি নও রাজাকার রাজাকার। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে, সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছে। আপনারা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে। এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব, সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বলছি যে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি, বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, রাজাকার বলা হোক না কি বলা হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢোকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি, শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি, আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবে। অবশ্যই নিরাপদ না, এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। ওইখানে অছাত্রদের এসে তারা হামলা, আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে। যেসব হল ক্যান্ডিডেটরা, যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে, আমাদের বোনেদের উপর আঘাত করেছে, তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না। এই হল শিক্ষার্থীদের হল, এই হলে কোনো অছাত্র, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। হল, শহীদুল্লাহ হল, FH হল, তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা করেছে, প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে, যেসব সন্ত্রাসীরা, এইসব সন্ত্রাসীদের তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে না। এই প্রতিরোধ তৈরি করুন, হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে। আমরা গুলি, ফাঁকা গুলির শব্দ শুনেছি, এখানে রড ব্যবহার হয়েছে, চাপাটি ব্যবহার হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, ব্যবহার হয়েছে, ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি, কিন্তু কেউ গুলিতে আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে সঠিক ইনফরমেশন। হল ক্যান্টিনে যারা আজকে হামলায় জড়িত ছিল, সন্ত্রাসী হলে ঢুকতে দেওয়া হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছে এবং সেই সাথে ছাত্রলীগের যে হামলা সে বিষয়টি নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিচ্ছে বিপিনুল হক নূর। চলুন দেখিনি তিনি কি তথ্য দিচ্ছেন এবং আগামীকাল 11টায় তারাও কিন্তু একটা সমাবেশ বা আন্দোলনের ডাক দিয়ে দিচ্ছেন। নিয়ে তোমাদের এই যৌক্তিক আন্দোলনের আমরা পাশে আছি, বিশেষ করে সকলকে, দলমত নির্বিশেষে সকলকে আগামীকাল সকাল এই 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে কোটা সংস্কার আন্দোলন একটা ন্যায্যতা, একটা ন্যায্য বিষয় এবং ছাত্রদের প্রতি যে অন্যায়ভাবে হামলা করা হয়েছে এর প্রতিবাদে নাগরিকদের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানোর জন্য, প্রতিক্রিয়া জানানোর জন্য আমরা 11টায় এই কর্মসূচি দিয়েছি। আমরা সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাবো। যেহেতু রাত্র অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়া, আমাদের ভাইরা কাতরাচ্ছে, টাকার জন্য ফোন দিচ্ছে, অনেককে এক্সরে করা লাগবে, সিটি স্ক্যান, এই সেই ফোন দিচ্ছে বারবার, সেখানে খোঁজখবর নিতে হবে, যেতে হবে। তো আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যেখান থেকে পারেন এই কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি বাংলাদেশকে রক্ষার কর্মসূচি, এই কর্মসূচি এই গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের পক্ষে এই কর্মসূচি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এই কর্মসূচি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, এই কর্মসূচি ন্যায্য অধিকার আদায়ের পক্ষে। দলমত নির্বিশেষে দেশের ডাকাতের ভূমিকা অবতীর্ণ হয়েছে, খুনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, মানবতা বিরোধী অপরাধ যিনি ক্ষমতার মসনদ দখল করার জন্য আজকে এই 17টি বছর ধরে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছেন, তিনি তার পছন্দ হচ্ছে না অন্যদেরকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। তো শিক্ষার্থীরা তো উপযুক্ত স্লোগান দিয়েছে যে আমাদেরকে রাজাকার কে বলেছে? স্বৈরাচার, যে স্বৈরাচার আমাদেরকে রাজাকার বলেছে। আবার দেখলাম তারা আবার স্লোগান ঘুরিয়ে বলেছে, আবার প্রতিবাদ জানিয়েছে যে তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার। প্রকারান্তে প্রধানমন্ত্রীকে তারা এই কথা বলেছে। অবশ্যই যেই প্রধানমন্ত্রী আপনার জনগণের বিরুদ্ধে বলতে পারে, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য বলতে পারে, জনগণকে নিয়ে কটূক্তি করতে পারে, জনগণের প্রতি যার ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই, সেটা আপনার অবশ্যই আপনার সেখানে জনগণেরও প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার অধিকার আছে, প্রধানমন্ত্রীর এই কথার প্রতিবাদ জানানোর অধিকার আছে, প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। তাই আমরা সকলকে অনুরোধ করব এই সময় এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আগামীকাল সকাল 11টায় দলমত নির্বিশেষে আপনারা প্রেস ক্লাবে সমবেত হবেন নাগরিক প্রতিক্রিয়া জানাতে। আমরা প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা বসে থাকতে পারি না। ফেসবুকে শুধুমাত্র যে আহা কি হয়েছে, ছাত্রদের উপরে হামলা হয়েছে, নিন্দা জানাই, এই সমস্ত সস্তা কথাবার্তা না বলে সকলকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই প্রেস ক্লাবের প্রোগ্রামে সামিল হন। আমরা একটা জিনিস দেখি যে যখন একটা বিষয় ওঠে, আমাদের এই একদল মানুষ যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সান্ত্বনার বাণী চালিয়ে যান ভাই, এগিয়ে যান ভাই, আপনারা পারবেন, আপনার জাতির ভবিষ্যৎ, আপনাদেরকে দাঁড়াতে হবে, আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন, কথাটা মাইন্ড করেন না, কষ্ট নেন না। এই জন্য বলছি যে শুধুমাত্র এই ফেসবুকে বাহাবা না দিয়ে এই আগামীকালকের প্রতিবাদে সামিল হন। এভাবেই তথ্য দেন কিন্তু বিপিন এবং আগামীকাল 11টার সময় প্রেস ক্লাবে আসতে বলেন।